কুখ্যাত রাজাকার হিসেবে পরিচিত একটা দীর্ঘ সময় একটি টেলিভিশন চ্যানেলে এনটিভিতে ধর্মের বাণী শুনিয়েছেন যিনি যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয় সেই বাচ্চু রাজাকার বহুদিন পাকিস্তানে পালিয়েছিলেন। পালিয়ে থাকার পরে সম্প্রতি 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে তিনি আবার পাকিস্তান থেকে ফিরে আসলেন এবং দেখা গেল যে মৃত্যুদণ্ডের দণ্ডে দণ্ডিত আসামি হওয়া সত্ত্বেও তিনি কোনো ধরনের তাকে জামিন চাইতে হলো না। জামিন না চেয়েই তিনি বহাল তবিয়তে দেশে বাস করছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি হাজিরা দিয়েছেন। হাজিরা দিয়েও জামিন চাননি, জামিন না চাওয়া সত্ত্বেও তাকে কারাগারে পাঠানো হয়নি এবং ডক্টর ইউনূস সরকার নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করে তাকে আপিল করার সুযোগ দিয়েছেন। অথচ আমরা গত 25 নভেম্বরে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর থেকেই আমরা শুনে আসছি যে 1 মাসের মধ্যে আপিল করতে যদি ব্যর্থ হন শেখ হাসিনা তাহলে আর আপিল করার সুযোগ থাকবে না, সরাসরি সেই রায়ই কার্যকর করা হবে। অথচ বাচ্চু রাজাকার আমরা দেখলাম যে দীর্ঘ অনেক বছর পালিয়ে থাকলেন, তারপরে দেশে ফিরলেন। তিনি জামিনের আবেদনও তাকে করতে হলো না এবং তিনি আপিল করার সুযোগ পেলেন, আপিল করলেন, আপিল শুনানি শুরু হলো। এক দেশে দুটো আইন চলে কি, চলতে পারে কি? বাচ্চু রাজাকারের ক্ষেত্রে যেটা হলো সেই একই ব্যাপারটা কি শেখ হাসিনার ব্যাপারেও হবে নাকি সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাপার হবে? শেখ হাসিনার ব্যাপারে যখন বলা হচ্ছে যে দেশের মাটিতে ফিরলেই নাহিদ ইসলাম যেমন বলছেন বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির কাষ্ঠে গিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, বাচ্চু রাজাকারের ব্যাপারে ঠিক উল্টোটা কেন আমরা দেখছি? চলুন একটু আলোচনা করে দেখি। বাচ্চু রাজাকারের যে শুনানি শুরু হলো সেই শুনানির খবরটা ট্রাইব্যুনাল থেকে কি আসছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুখ্যাত রাজাকার হিসেবে অভিযুক্ত এবং কোর্টে প্রমাণিত মৃত্যুদণ্ডের দণ্ডে দণ্ডিত বাচ্চু রাজাকার, তার কথা। তার আপিল শুনানি শুরু হয়েছে এবং সেই শুনানির তারিখ আবার পূর্ব নির্ধারিত, মানে পরবর্তীতে আবার নতুন ডেট দেওয়াও হয়েছে। কি বলছে গণমাধ্যম ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাচ্চু রাজাকারের আপিল শুনানি 17 আগস্ট পর্যন্ত মুলতুবি। 17 আগস্ট পর্যন্ত মুলতুবি হবে, 17 আগস্টের পরে আবার শুনানি শুরু হবে। এখানে বলা হচ্ছে 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের করা আপিল শুনানি আগামী 17 আগস্ট পর্যন্ত মুলতুবি করেছেন আপিল বিভাগ। তার মানে এই বাচ্চু রাজাকার বহু বছর পরে এসেও আপিল করার সুযোগ পেয়েছেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষই আবেদন করেছে এটার তারিখ একটু পেছানো হোক। রাষ্ট্রপক্ষ আমি জানি না কি হচ্ছে। আদালতে আবুল কালাম আজাদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও মীর উসমান বিন নাসিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে আপিলকারী পক্ষ নথিপত্রের অনুলিপি সরবরাহ না করায় তারা শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেছিলেন। এর আগে গত 6 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদন সহ আপিল করেন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড স্থগিত রাখারও আবেদন করেন। কি অসাধারণ আবদার! আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের রায় স্থগিত করতে হবে। 2013 সালে স্থগিত করেছে ইউনূস সরকার, তো 1 বছরের জন্য স্থগিত করেছে, সো আপনার তো সমস্যা নেই। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 8টি অভিযোগের মধ্যে 3টিতে মৃত্যুদণ্ড ও 4টিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সে সময় তিনি পলাতক থাকায় ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেছিল। শেখ হাসিনাও পলাতক।
তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। 2024 সালের ছাত্র অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। গত বছরের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার মৃত্যুদণ্ডের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। এরপর চলতি বছরের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে আপিল করার প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন এবং আপাতত যে অবস্থায় আছেন সেভাবেই থাকার আদেশ দেন। অর্থাৎ আপনি উন্মুক্ত আছেন, উন্মুক্তই থাকেন, আদালত আপনার ব্যাপারে কোনো মাথা ঘামাবে না। এটা কোনো ব্যাপার না। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি যেভাবে জীবনযাপন করতে চান সেভাবেই জীবনযাপন করেন, আপনাকে জামিনের আবেদনও করতে হবে না। মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ডিত হওয়া প্রথম ব্যক্তি। 2013 সালে রায় ঘোষণার ঠিক আগেই তিনি দেশ ত্যাগ করেছিলেন। রায় ঘোষণার আগেই তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সেটা পাকিস্তানে। দীর্ঘ 13 বছর পর ফিরেছেন। 13 বছর পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি আইনের আশ্রয় নিতে আদালতে হাজির হন। 17 আগস্ট পুনরায় নিয়মিত বেঞ্চে তার আপিলের ওপরে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি হবে এবং আপিলে তার মৃত্যুদণ্ডের রায় আগে ঠিক ছিল বলা হবে, নাকি পুরোটাই ভুল ছিল, প্রক্রিয়াটা ভুল ছিল, আপনি একজন নিষ্পাপ নিষ্কলঙ্ক একজন মানুষ, আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো, সেই বক্তব্য আসবে আমরা জানি না। এর আগেও আমরা দেখেছি একজনের মৃত্যুদণ্ডের আসামি, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং তিনি গত নির্বাচন করে সংসদ সদস্যও হয়েছেন। ওই ব্যাপারে আলোচনা করতে চাই না, এই ব্যাপারে যে তিনি 13 বছর পরে দেশে ফিরে আপিল করলেন এবং জামিন না চেয়ে উন্মুক্ত অবস্থায় স্বাভাবিক জীবনযাপন করছেন। নির্বাহী আদেশে তার মৃত্যুদণ্ড স্থগিত করে দেওয়া হয়েছে। আদালতেও তিনি আবেদন জানাচ্ছেন যে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার রায় যেন স্থগিত করে দেওয়া হয়, অর্থাৎ তাকে একেবারে নিরপরাধ মানুষ হিসেবে থাকতে দেয়া হয়। যদি তাই হয়, যদি একই দেশে একটা আইনই বিরাজ করে, তাহলে আমরা শেখ হাসিনার ব্যাপারে কেন বলছি যে তাকে আনার সাথে সাথে বিমানবন্দর থেকে এনেই ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে? কোনো ধরনের কোনো আত্মসমর্পণ কিংবা আপিলের সুযোগ দেওয়া হবে না, এই কথা কেন বলা হচ্ছে? এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নাকি এটাই বৈষম্যহীন সমাজ? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।